খুব সুন্দর একটু স্তোত্র এবং সঙ্গীত আমরা সকলে উপভোগ করলাম। এবার আমাদের মূল রূপাদি কিছু বলবেন মনে হচ্ছে নাকি? না না, কিছু বলবো না। ঠিক আছে, আমরা এবার মূল আমাদের অংশে প্রবেশ করি। সুধীন্দ্রকে দেখে নিই। সুধীন্দ্রবাবু, আপনি শুরু করতে পারেন। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা যেরকম ওই পড়া চলছিল, এ মাসে প্রথম মানে দ্বিতীয় শনিবার পড়া হয়নি, আজকে চতুর্থ শনিবার। ওই সিক্রেট অফ দ্য বেদা যেরকম পড়ি আমরা, দ্য সিক্রেট অফ দ্য বেদা আর রেট্রোস্পেক্ট অফ বেদিক থিওরির আমরা 15 নম্বর প্যারাগ্রাফ চলছিল, তার চতুর্থ বাক্য দিয়ে আজকে শুরু হবে পড়া। আজকে দিনটা অদ্ভুত একটা দিন আমার কাছে। 25শে এপ্রিল। 24শে এপ্রিল তো দর্শন দিবস। সব সেন্টার ব্রাঞ্চে খুব গুরুত্বপূর্ণভাবে অনুষ্ঠান পালিত হয়েছে। অশোকনগরে দেখলাম প্রচুর ছবি এসেছে, রিপোর্টিং ভালো হয়েছে। বর্ধমানে খুব ভালো অনুষ্ঠান হয়েছে। কালকে ইস্ট ক্যালকাটায় অনুষ্ঠান হয়েছে, বা অন্যান্য শাখা কেন্দ্রে তো খুব উল্লেখযোগ্য ভাবেই পালিত হয়েছে। তা 25শে এপ্রিলটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার কাছে ভদ্রপুর দিবস। এবং ভদ্রপুরের হয়তো অনেকেই মনে আছে অনেকের, তবে একজন কখনোই ভোলে না সেই 2010 থেকে শুরু করে আজকে 2026। 2010-এ প্রথম ভদ্রপুর গিয়েছিলাম 25শে এপ্রিল। তার পরের বছর থেকে অর্থাৎ 2011 থেকে আজকে 2026 আজকে পর্যন্ত প্রতি বছর এই দিনে একমাত্র সিদ্ধার্থ ব্যানার্জি, ট্রেজারার অফ শ্রী অরবিন্দ সোসাইটি ভদ্রপুর ব্রাঞ্চ, ও ফোন করে আমাকে, খুব মনে রেখেই ফোন করে। এটা আমার কাছে একটা প্রাপ্তি। অন্যান্যরাও বেশ আন্তরিক ওখানে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার যাব এই গরমের মধ্যেই কত সময় গিয়ে হানা দেব। তো যাই হোক, একটু সব সেন্টার ব্রাঞ্চ, বিশেষ করে ব্রাঞ্চদের আধিকারিক যারা যারা উপস্থিত আছেন সবাইকেই একটু বলে রাখা যে এবার নির্দেশিকা এসে গেছে, আপনারাও মেলে হয়তো পেয়ে গেছেন, 31শে মের মধ্যে অডিটেড ব্যালেন্স শিট পৌঁছতে হবে পন্ডিচেরিতে। সেই সব কাজকর্ম চলছে। আগামীকাল খড়গপুরে অনুষ্ঠান আছে, মানে ওই অ্যাকাউন্ট সংক্রান্ত এবং অন্যান্য মিটিং, ছুটতে হবে। দেখি, ভোরবেলা উঠেই বেরোতে হবে। তো আজকে এই পাঠ কতটা কি হবে জানি না। আগে এই সেন্টেন্সটা অন্তত পড়ি, তারপরে দেখা যাক কিভাবে কি আসে। 15 নম্বর প্যারাগ্রাফের 4 নম্বর বাক্য। হ্যাঁ, into this mold he molds the language of the Veda, turning the mass of its characteristic words into the ritualistic significances. কি? Food, priest, giver, wealth, praise, prayer, rite, sacrifice. Into this mold he molds the language of the Veda. তাহলে হি বলতে ওই সায়নাচার্য নিশ্চয়ই। Turning the mass of its characteristic words into the ritualistic significances. তো সায়নাচার্য ঋগ্বেদ সম্বন্ধীয় আলোচনা করছেন, বা অন্যান্য বেদে, এখানে ঋগ্বেদ সম্বন্ধীয় মুখ্যত শ্রী অরবিন্দ সেভাবেই বলছেন। তা কিভাবে বিষয়গুলোকে, এই যে ফুড, প্রিস্ট, গিভার, ওয়েলথ, প্রেইজ, প্রেয়ার, রাইট, স্যাক্রিফাইস, এই যে বিষয়গুলো, সেগুলো তিনি
কোন ছাঁচে ফেলছেন সেইভাবে একটা বিষয় তুলে ধরা হয়েছে। শ্রী অরবিন্দ আমাদের কাছে স্পষ্ট করছেন। আমরা অনুবাদটুকু আগে পড়ে নিই। অনুবাদে এরকম বলা হচ্ছে, এই ছাঁচে ফেলে তিনি বৈদিক ভাষার রূপ দিয়েছেন। কি কি? পুরোহিত, দাতা, ঐশ্বর্য, স্তুতি, উপাসনা, অনুষ্ঠান, যজ্ঞ, এই রকম বিশিষ্ট শব্দগুলিকে যাজ্ঞিক উদ্দেশ্যে পরিণত করে। অনুবাদে অবশ্য ফুড বা খাদ্য এই শব্দটি বাদ পড়েছে। একটু খেয়াল করলে দেখবেন যে খাদ্য, ফুড সম্পর্কে বলা নেই অনুবাদে। নতুন সংকলনে যেটা নতুন বেরিয়েছে বেদ রহস্য, তাতে হয়েছে কিনা আমি জানি না, আমার অনেক পুরনো সংগ্রহ। তো এই যে বিশিষ্ট শব্দগুলো পাচ্ছি, খাদ্য, পুরোহিত, দাতা, ঐশ্বর্য, স্তুতি, উপাসনা, অনুষ্ঠান, যজ্ঞ, তো এগুলো বিশিষ্ট কিছু শব্দ তুলে ধরা হলো। এগুলো কিভাবে রূপ দিচ্ছেন? এই বৈদিক ভাষার রূপ দিচ্ছেন একেবারে যাজ্ঞিক উদ্দেশ্যে তিনি নিয়ে আসছেন। সাধারণভাবে রাখা হচ্ছে না বা সেভাবে বলাও হয়নি। খাদ্য সম্পর্কে, পুরোহিত সম্পর্কে, দাতা সম্পর্কে, ঐশ্বর্য সম্পর্কে খুব সাধারণ ভাষার মধ্যে সীমিত করে রাখা হয়নি এই শব্দগুলোকে। খুব ভালো কথা। শায়নাচার্য তার ধারা অনুযায়ী এগিয়ে চলেছেন, বিষয়গুলো একটি রূপ দেওয়ার চেষ্টা করেছেন। যে ভাষ্য পড়ে আমরা আরো এগোনোর একটা চেষ্টা করতে পারি, যদি অবশ্য চেষ্টা চালাই তবেই। তো তিনি সেই তার ধারা ধরে এগিয়েছেন, এটা তো ঠিকই। এবং সেই সঙ্গে আমরাও বেশ খানিকটা পথ এগোতে পেরেছি বা পারছি বা পারবো, যদি সচেষ্ট থাকি তবেই। যদি কিছু অসম্পূর্ণতা থেকে থাকে, তারও পূর্ণতা আসবে, কিংবা এরকম যদি বলি তার পূর্ণতাও আসবে। তো আমাদের মধ্যে নিঃসন্দেহে অসম্পূর্ণতা আছে। তাদের সহায়তায় যারা এই ভাষ্যগুলো করেছেন, নতুন নতুন নির্মাণের পথ দেখিয়ে দিয়েছেন আমাদের কাছে, যে শব্দ ভাষার মধ্যে অন্তর্নিহিত ভাবগুলোকে আমরা ধরতে পারছিলাম না, এই ভাষ্যের মধ্য দিয়ে সেগুলো হয়তো আমাদের আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সেই ভাব ভাষা অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করার সহায়তা যোগাচ্ছে। অর্থাৎ অসম্পূর্ণতা থেকে আমরা এক পূর্ণতার দিকে এগোচ্ছি। সেদিক দিয়ে দেখলে নিশ্চয়ই সায়ন ভাষ্যের কার্যকারিতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার বলাতে বরং নিজস্ব ত্রুটিটাই ধরা পড়বে বেশি, তবু এটা বলছি কারণ আমরা সবাই সেভাবে সায়নাচার্যের ভাষ্য পড়ার সুযোগ পাই না। এটাই যদি বলি, সুযোগ পাই না। তো সেই সুযোগ কিছুটা মাত্রায় হলেও তো শ্রী অরবিন্দ আমাদের সামনে তুলে ধরেছেন। তবে খুব একটা সৌভাগ্য আমাদের নেই, কারণ আমরা সে কাজে ততটা সচেষ্ট হতে পারি না, এগোতে পারি না, সময় সুযোগ পাই না। তবু ওই পাঠচক্রগুলো সে অনলাইন হোক অফলাইন হোক চলছে কেন্দ্র শাখাগুলোয়। উদ্যোগী মানুষরা কিছু কিছু রয়েছেন বলে এগুলো হচ্ছে, আমরা এগোনোর একটা চেষ্টা করতে পারছি। তো সায়ন ভাষ্যের কার্যকারিতা আছে, এই আস্থা রেখে আমরা এগোচ্ছি। আছে তো বটেই, তবু আমরা আস্থা রাখছি মানে আমাদের নিজেদের উপর আস্থা রাখা,
যে আমরা সায়নভাষ্যের কিছু কিছু অংশ পড়বো, জানবো, বুঝবো, সেই অনুযায়ী ঋগ্বেদীয় তত্ত্বকে যদি জীবন সাধনার সঙ্গে একটু আধটু হলেও জুড়ে দিতে পারি। সারা বিশ্ব ঋগ্বেদ সম্পর্কে কিছুই তো একসময় জানতো না। আমরাও সে জায়গায় এখনো বোধহয় দাঁড়িয়ে আছি, বোধহয় কেন, নিশ্চিতভাবেই দাঁড়িয়ে আছি। আমরা কতজন সে সম্পর্কে জানি বা জানতে পারি? সেখানে দাঁড়িয়ে সায়নাচার্য অনেকটা পথ চলতে আমাদের সহায়তা করছেন। সেটাও তো খুব বড় কথাই বলবো, তাই না? আমাদের কাছে সহায়ক হয়ে উঠছে, তিনি তো সহায়তা করার জন্য অনেকটা কাজ করেছেন, কিন্তু সেই সহায়তা নেবার জন্যে আমরা যদি একটু সচেষ্ট থাকি তাহলে আমাদের কাছে খুব বড় কথা সেটা। না হলে নয়, পড়ে থাকলে আমরা যদি তাকে স্পর্শ করতে না পারি, ধরতে না পারি, তাহলে সেটা হয়ে ওঠে না। সেই হয়ে ওঠার কথাই তো মা শ্রী অরবিন্দ আমাদের বলছেন। এই প্রসঙ্গে শ্রী অরবিন্দ তার সাধন চর্চায় যে বিষয় তুলে ধরেছেন সেগুলো সম্বন্ধে জানতে পারলে ভালো হয়, ভালো হবে। আমাদের কাছে যা রহস্য, তার সমাধান সূত্র তখন বেরিয়ে আসতে পারে। যদি এই বিষয়গুলোকে আমরা আমাদের সাধন চর্চার মধ্যে নিয়ে নিই, গ্রহণ করি, সেখানে তো নিজেদের কাছেই নিজেরা প্রশ্ন করতে পারি কতটা কি করা যাচ্ছে, করা যায়। এই বিষয়ে বরং অনুরোধ থাকবে, আবেদন থাকবে তাঁদের প্রতি, বিশেষত আমরা কেন্দ্র শাখার সঙ্গে যারা যুক্ত, সেই আধিকারিকদের মধ্যে যারা এই বিষয়ে খানিকটা পথ হলেও এগিয়েছেন বা অনেকটা এগিয়েছেন, তারা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, আমরা অনেকটা বেশি বোধহয় উপকৃত হতে পারি। যেমন এই খাদ্য, এই যে ফুড, প্রিস্ট, গিভার, ওয়েলথ, প্রেইজ, প্রেয়ার, রাইট, স্যাক্রিফাইস, এই যে শব্দগুলো তুলে ধরা হয়েছে, তো প্রথম যে ফুড বলা হয়েছে, খাদ্য, আমরা তো খুব সাধারণভাবেই খাদ্য বলি। সেই খাওয়া সম্পর্কে, খাদ্য গ্রহণ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, স্মৃতি গ্রন্থে বলা হয়েছে, মা বলেছেন, আম, এরকম অনেক অনেক গুরুস্থানীয় যারা, তারা বলে গেছেন খাদ্য গ্রহণ প্রক্রিয়া কেমন হবে, খাদ্য গ্রহণের আগে তার পাক কৌশল কেমন হবে, যিনি সেটি রন্ধন প্রণালীর সঙ্গে যুক্ত থাকবেন তিনি কি প্রকৃতির হবেন, এগুলো সবই নির্দেশাবলী দেওয়া আছে। আমরা সেগুলো কিছু কিছু হলেও, এসো, বসো, বসো। একটু দরজাটা ভিজিয়ে, হ্যাঁ, ঠিক আছে, বসো। তা এই প্রণালী সম্পর্কে আমরা কম বেশি জানি। সে তার নিয়মাবলী, ব্যাকরণ, যাই বলি, সূত্রাবলী, সেগুলো রয়েছে। খাদ্য নিঃসন্দেহেই আমাদের জীবনে বিশেষ ভূমিকা নেয়, খুব বড় ভূমিকা নেয়। তবে মজা হচ্ছে কি, আমরা লোভ বা আসক্তি থেকেই বেশিরভাগ ক্ষেত্রে খাদ্য গ্রহণ করে থাকি। এটা খুব লক্ষণীয়, এবং এটা আমরা যে জানি না তা নয়। শ্রী অরবিন্দ এই বিষয়েও বলেছেন, অনাহার সম্পর্কেও বলেছেন, উপোস সম্পর্কেও বলেছেন, আবার বেশি খাওয়া সম্পর্কেও বলেছেন। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লোভ বা আসক্তি থেকেই খাদ্য গ্রহণ করে থাকি। খাদ্য গ্রহণ করার প্রতি যতটা আসক্তি থাকে, আবার কখনো কখনো জোর করে খাদ্য গ্রহণ না করার জন্যেও এক রকমের আসক্তি থাকে। সেই গান্ধীজির এক ছেলে তো শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সৌভাগ্যক্রমে তিনি শ্রী অরবিন্দের দেখা পান। তখন তিনি ওই জিজ্ঞাসা করেছিলেন, শ্রী অরবিন্দ তখন
চুরুট সেবন করেন। তা আপনি চুরুট সেবন করেন কেন? চুরুট সেবনের প্রতি আপনার এই এত আসক্তি কেন? শ্রী অরবিন্দ ঘুরিয়ে তুরুপকে উত্তর দিলেন যে তোমার চুরুট না খাওয়ার প্রতি এত আসক্তি কেন? এই যে জায়গাটা, এই যোগানুবর্তিতা, এই যোগময়তা, এই যোগশীলতা, এই যোগযুক্ততার কথা শ্রী অরবিন্দ কি অনায়াস সিদ্ধতায় বলে দিতে পারেন যে আমার চুরুট খাওয়ার প্রতি যদি আসক্তি থাকে, চুরুট না খাওয়ার প্রতিও তোমার আসক্তি আছে। ভারী মজার বিষয়। তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেমন আসক্তি নিয়ে খাদ্য গ্রহণ করি করি তবে ইন্দ্রিয় সুখের মাধ্যম হিসেবে না দেখে খাদ্যকে উন্নত দৃষ্টিতে দেখা যেতে পারে। এই যে উন্নত দৃষ্টিতে দেখা যেতে পারে, এই যোগদৃষ্টি এনে দিচ্ছেন এই মহারিষি বৃন্দ আমাদের সামনে। শুধু ইন্দ্রিয় সুখের মাধ্যম হিসেবে নয়, চরিতার্থতার মধ্যে তার পূর্ণতা নয়, আরো উন্নত দৃষ্টিতে খাদ্যকে দেখা যেতে পারে। এই যে যোগময়তা দান করলেন খাদ্যের প্রতি, এই জায়গাগুলোকে ধরার চেষ্টা করছেন এই ঋষি মহারাজেরা। আমাদের দেহই তো যোগের যন্ত্র। তাহলে যোগ করতে হলে দেহ সুরক্ষিত রাখতে হয়। দেহ সুরক্ষার কাজে খাদ্য প্রয়োজনীয় মাধ্যম অবশ্যই। খাদ্য গ্রহণের আগে পরমময়ের কাছে তা নিবেদন করে নিতে হয়। গৃহী মানুষের তো সেই যোগগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা ঘরে ঘরে রয়েছে, তার নির্দেশ তো মেনে চলার চেষ্টা করা হয়। তাতে একেবারে ওই মন্ত্র করেই তো খাদ্য গ্রহণের করার একটা উপদেশ দেওয়া হয়েছে। অনেক মঠ মিশন আশ্রমের ডাইনিং হলে, খাদ্য গ্রহণ স্থলে সেগুলি লেখাও থাকে সেই মন্ত্র, অনেকেই তা উচ্চারণ করেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানকর্ম সন্ন্যাস যোগে তো আমরা পাই এরকম সূত্রগুলো। তো যাই হোক, সে সূত্রে আর যাব না। খাদ্য প্রিস্ট, পুরোহিত সম্পর্কে কি বলবো, এ তো একদম ঋগ্বেদের প্রথম মণ্ডলের একদম সূচনাতেই পুরোহিত সম্পর্কে বলা হয়েছে। একজন পুরোহিত কি করেন না, এরকম যদি বলি যে মরণশীলতা ও অমরতার মধ্যে তিনি সেতু বন্ধন করেন ঋগ্বেদীয় সূত্র ধরেই। তাহলে আমাদের যে মরণশীলতা, মৃত্যুময়তা, সেই মরণশীলতা এবং অমরত্বের দিকে যে আমরা ধাবিত হচ্ছি, সেই মরণশীলতা এবং অমরতা, তার মধ্যে সেতু বন্ধন করছেন পুরোহিত। এই যে সত্য, এটা উদ্ভাসিত হচ্ছে। এবং সাধারণ পুরোহিত সম্পর্কে আমাদের যে সাধারণ ধারণা তা নয়, যোগদৃষ্টিময়তা, এই যে সায়নাচার্য যে কাজ করছেন তাকে উল্লেখ করছেন শ্রী অরবিন্দ বা অন্যান্য অনেকেই বলেছেন সে বিষয়ে, আমরা এইটা বুঝতে পারছি পুরোহিত সম্পর্কে আমাদের নতুন এক ধারণা আসছে, গভীরতর দৃষ্টি আসছে। বস্তু জীবনে আমাদের কি হয়? বস্তু জীবনে কি হয় না, কর্তব্য পালনের সীমিত পরিধি থাকে। কর্তব্য পালনের একটা সীমিত পরিধি আমরা নিয়ে বসবাস করতে চাই এবং তাতেই সন্তুষ্ট থাকি। সেই কর্তব্য পালনের সীমিত পরিধি থেকে উত্তরণ ঘটান পুরোহিত।
বস্তু জীবনের যে কর্তব্য পালনের সীমিত বিষয়গুলো, সেই সীমিত ভাব থেকে উত্তরিত করেন পুরোহিত। ওই যে মরণশীলতা এবং অমরত্বের মাঝখানে সেতু বন্ধন করছেন, আর এই বস্তু জীবনের কর্তব্য পালনের সীমিতি থেকে অসীমতার দিকে তিনি আমাদের উত্তরিত করেন। তিনি কি করেন? তিনি 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 আমাদের জাগতিক বোধ থেকে ঈশ্বরীয় বোধের দিকে নিয়ে চলেন। সেদিক দিয়ে আমরা যদি সে বৈদিক নিয়মাবলী একটু পড়তে 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 শুনতে 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 যেগুলো জানি যে প্রকৃতপক্ষে অগ্নিদেবই হলেন মূল পুরোহিত। আমরা পুরোহিত হওয়ার চেষ্টা করি মাত্র, কতটা কি হয়ে ওঠা যায় সে বিষয়ে ও আলোচনা আমাদের পক্ষে সে সম্ভব নয়। তবে আমরা পুরোহিত হওয়ার চেষ্টা করি, একটা চেষ্টা থাকে। ঋগ্বেদের প্রথম সূক্ততেই তো পুরোহিত প্রসঙ্গে তো আছে, একদম প্রথম মণ্ডলের প্রথম, সবাই জানেন, ও বিষয়ে আমি যাব না, ওর মধ্যে আমি যাব। ফুড প্রিস্ট, গিভার, গিভার 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 গিভারকে আমরা দাতা বলতে পারি তো। তা দাতা, দাত্রী এরকম তো বলা হয়, তাই গিভারকে দাতা বলি বা দাত্রী বলি, যে দৃষ্টি থেকেই আমরা বলি না কেন, যে ভাব ভাষা প্রয়োগ করি না কেন, গিভারকে মুখ্যত মা আমাদের দিয়ে যাচ্ছেন, দিয়ে থাকেন। তিনি অন্নপূর্ণা, তিনি দাত্রী, তিনি দান করছেন আমাদের, আমাদের অন্ন দান করেন, খাদ্য দান করেন, শক্তি, জ্ঞান, প্রেম দান করেন, আরো কত কিছু। বর্ণনার অতীত এমন শব্দগুলি আমরা যা গ্রহণ করতে পারবো না জীবন সাধনায়, জীবনের পরবায়ু সময়ের মধ্যে, কালের মধ্যে যাকে আমরা ধরতে পারবো না, এমন এমন কিছুও তিনি দান করেন। দুর্গা স্তোত্র পড়তে গিয়েই তো আমরা দেখতে পাই, ওই যে বলা হয়েছে না, শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, মাতঃ দুর্গে বলদায়িনী, প্রেমদায়িনী, জ্ঞানদায়িনী, শক্তি স্বরূপিণী ভীমে। এমন ভাবে তো বর্ণনা রয়েছে, বর্ণনা করছেন শ্রী অরবিন্দ। শুধু করেছেন বলবো না, শ্রী অরবিন্দ বর্ণনা করেই চলেছেন। আমরা খুব আন্তরিকভাবে নিষ্ঠা সহকারে, দেবকুমার বাবু কি সুন্দর পড়ছিলেন, প্রতিটি উচ্চারিত শব্দের মধ্যে গভীরতর একটি ভাব আসছিল। এই জায়গাগুলো পাঠের মধ্যে, সেই জন্যই বর্ণনা করেছেন শ্রী অরবিন্দ না, বর্ণনা করছেন শ্রী অরবিন্দ। যখন আমরা সাবিত্রী মহাকাব্য থেকে পড়ব, ধ্যান ও প্রার্থনা থেকে পড়ব, মা গ্রন্থ থেকে পড়ব, বা অন্যান্য যে কোনো রচনা থেকে, মায়ের আলাপচারিতা থেকে পড়ব, শ্রী অরবিন্দের কিন্তু মহাগ্রন্থ থেকে পড়ব, সেখানে দেখব যে এমন এমন মানুষ দেখেছি, এক আধজনকে, যারা একটি অংশ পড়ছেন শ্রী অরবিন্দের রচনা, তার কণ্ঠ পাচ্ছি না। একদম আমার অফিসে মাঝে মধ্যে, আমাদের অফিসে আসতেন, ইদানিং আসছেন না অনেকদিন, সেই ভদ্রলোক পরে বলেছেন, এই কণ্ঠর কি আমার? তিনি একজনের নাম করেছেন, একজন বরিষ্ঠ সাধকের। তো এরকম হতে পারে, সেই গুরু পরম্পরায় আমরা দেখি না, একজনের আবৃত্তি শুনছি আর মনে করছি তার গুরুর কথা, একজনের সেতার বাজনা শুনছি, ভাবছি যেন পণ্ডিত রবিশঙ্কর বাজাচ্ছেন, দেখা গেল রবিশঙ্কর বাজাচ্ছেন না, বাজাচ্ছেন তার এক শিষ্য। তো ওই ওই যে, সেই জন্যই বর্ণনা করছেন শ্রী অরবিন্দ। আমরা যখন দুর্গা স্তোত্র পড়ব, শ্রী অরবিন্দ আমাদের সঙ্গে কণ্ঠ মেলাবেন, এই আমাদের সাধনা। সেই জন্যই তো তাঁকে স্মরণ করে, তাঁদের স্মরণ করে আমরা পড়ি,
তারাই বর্ণনা করবেন। তাহলে তারা দাতা, তারাই দাত্রী। আমরা তো চাই অনেক কিছু দাতা বা দাত্রীর কাছে। শ্রী শ্রী চণ্ডীতে তো পরিষ্কার কত কিছু চাইছি, দেহি দেহি করে কত কিছু চাইছি, আর চাইবো নাই বা কেন? তাই তো। এমন এমন আছেন যারা উচ্চকোটির সাধক সাধিকা, পরিষ্কার বলেন চাইবো না, গিয়ে প্রণাম করব, তাতেই যা পাই। আবার অনেকেই বলবো যে না, চাইতে হবে, না হলে তিনি দেবেন কেন? এরকম এ নিয়ে ভেদ আছে, তর্ক নয়, ভেদ আছে। তো যাই হোক, আমরা ওর মধ্যে যাব না। কত কিছুই তো আমরা চাই, যিনি দিতে পারেন তার কাছেই তো চাওয়া হয়, চাওয়া যায়, তাই না? তো দাতা হচ্ছেন পরমময়, পরমময়ী, তারা দিয়ে চলেছেন, আমরা গ্রহণ করছি। কতটা তাকে ধারণ করতে পারছি সেটা একটা বিষয়। তারপরে কি আছে? গিভার, ওয়েলথ। ওয়েলথকে আমরা ঐশ্বর্য বা সম্পদ বলতেই পারি। তা ঐশ্বর্য নিঃসন্দেহে দৈবী শক্তি, কোনো সন্দেহ নেই। বিশ্বশক্তির প্রকাশ ও মাধ্যম। শ্রী অরবিন্দের কথাই বলতে হয়, শ্রী অরবিন্দের কথা নিয়েই বলতে হয় যে অর্থকে আমরা মুখ্য সম্পদ বলে মনে করি, মানি। শ্রী অরবিন্দ খুব স্পষ্ট করে দেন ওই যে দ্য মাদারে, মানি ইজ দ্য ভিজিবল সাইন অফ আ ইউনিভার্সাল ফোর্স। আর নলিনীদা বলছেন ওই কথা যে অর্থ হলো বিশ্বজনীন শক্তির স্থূল চিহ্ন। ঈশোপনিষদেও বোধহয় এমন কথা বলা হয়েছে যে ধন সম্পদ ঈশ্বরের সম্পত্তি, তাকে কিভাবে করতে হয়, ব্যবহার করতে হয় না, আসক্তিহীন ভাবে ব্যবহার করা উচিত। কারণ সকল ধন সম্পদই ভগবানের, যাদের উনি ও যাদের, হ্যাঁ, মা গ্রন্থে এরকমই তো বলা হয়েছে যে যাদের ও জিনিস রয়েছে তারা রক্ষক মাত্র, মালিক নয়। এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, ঐশ্বর্য সম্পদ আমি অধিকার করে আছি মানেই আমরা ধরে নিই মালিক। এই জায়গায় যোগদৃষ্টি দেওয়া হচ্ছে যে যাদের ও জিনিস রয়েছে তারা রক্ষক মাত্র, মালিক নয়। অথচ আমরা ভুলক্রমে মালিক ভেবে নিই। এটা যোগদৃষ্টি নয়। যোগদৃষ্টি ওইটা যে জিনিস আছে, এই সম্পদ আছে, ঐশ্বর্য আছে, তার রক্ষক মাত্র আমি। আজ তাদের কাছে আছে, কাল অন্যত্র চলে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা শ্রী অরবিন্দ আমাদের বলে দিচ্ছেন। মা গ্রন্থে এ বিষয়ে, অর্থ বিষয়ে তো অনেকটাই বলেছেন। তাহলে আমাদের ওই দৃষ্টি, সম্পদ ঐশ্বর্য সব আমার, এটা নয়, আমরা রক্ষক মাত্র, এই যোগদৃষ্টি। তারপরে কি? প্রেইজ, প্রশংসা বা স্তুতি আমরা বলতে পারি। ঔপনিষদিক এই শব্দটি খুবই লক্ষণীয়। স্তুতি, প্রশংসা সেখানে খুব একটা বলা হয় না, স্তুতি বলা হয়। শ্রী ভগবান হলেন আমাদের রক্ষা কবচ, তিনিই আমাদের একমাত্র সুখ, তিনিই একমাত্র সদ্বস্তু, আমাদের জীবনের জ্যোতি, শক্তি, প্রেম, আশা, সকলই তিনি। তাই তো তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাকে অর্চনা করি, প্রণাম করি। আসলে মহতের বা পূর্ণের প্রশংসা করলে, স্তুতি করলে নিজেদের অপূর্ণতা দূরীভূত হয়। এমনকি মহতের বা পূর্ণের প্রশংসা স্তুতি না করলেও অন্যকে আমরা যদি
পূর্ণ ধরি, তাহলে পূর্ণ নাও যদি ধরি, প্রশংসা করি অন্যের, অন্যের প্রশংসা করতে করতে নিজের পরিধি বাড়তে থাকে, উদারতা বাড়তে থাকে, পরিণতির দিকে আমরা ধাবিত হতে পারি। স্তুতি প্রশংসা করতেই হয়। আর মহতের পূর্ণের স্তুতি করলে তো আমাদের অপূর্ণতা একেবারে দূরীভূত হয়ে যাবে। আমরা তাই ভালোর প্রশংসা করি, মন্দের তো প্রশংসা করি না। করি কি? করি না। তবে পেশাগত কারণে কোনো কোনো ক্ষেত্রে জোর করেও প্রশংসা করতে হয়, শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। সেই এমপি পণ্ডিত মজা করে বলতেন প্রফেশনাল রেসপেক্ট। তো যাই হোক, আমরা নিশ্চয়ই সেই পেশাগত দিক ধরে চলবো না। আমাদের দেখতে হবে, আমাদের বুঝতেও হবে, মায়ের সেই ছবিটি যদি মনে করি, সেখানে মা নিজে সকলকে হাত জোড় করে প্রণাম করছেন। আসলে কি? আসলে তিনি প্রণাম করছেন কাকে? না, স্যালিউট টু দ্য অ্যাডভেন্ট অফ দ্য ট্রুথ, যে সত্যের অবতরণ ঘটছে তাকেই প্রণাম করছেন মা। তো মা শিখিয়ে দিচ্ছেন এই যে প্রণামের, স্তুতির, প্রশংসার কথা মা আমাদের শিখিয়ে দেওয়ার জন্যই তো এসেছেন। যে পূর্ণ সত্য অবতরণ করছে তাকে উদ্দেশ্য করে তিনি প্রণাম করছেন, তাই না? এই দৃষ্টিভঙ্গি, এই মানসিকতা আমাদের আনতে হয়, রাখতে হয় সেই মানসিকতা। তারপর আছে প্রেয়ার, উপাসনা। উপাসনা নিয়ে তো উপনিষদে প্রচুর কথা আছে, প্রচুর কথা আছে প্রার্থনা বা উপাসনা। তো সে বিষয়ে কতটা পারবো না, সময় বা সুযোগ সেটা বা অক্ষমতা, সে মেধাও নেই। শ্রীমা আমাদের হয়ে ধ্যান ও প্রার্থনা গ্রন্থে মোট 9 করেও আমরা যে ধ্যান ও প্রার্থনা পাই খণ্ডটি, মায়ের রচনাবলীর প্রথম খণ্ড, তাতে 313, হ্যাঁ 313টি প্রার্থনা রচনা করে রেখেছেন, সংকলিত করেছেন। আরো বেশি রচনা করেছিলেন, তার থেকে এই সংকলিত রূপে আমরা এই 313টি প্রার্থনা পাই। রচনা শুরু হয়েছিল 1912 সালের 2রা নভেম্বর, এই সংকলনে যেটা আমরা পাই। সেখান থেকে শুরু করে শেষ হচ্ছে 1937 সালের, যদি ভুল না হয়, 23শে অক্টোবর পর্যন্ত রচনা আমরা পেয়েছি এই ধ্যান প্রার্থনায়। এই 313টি প্রার্থনা রচনা করতে তাহলে সময় লাগলো কত বছর? অনেক। 24 বছর 11 মাস 21 দিন, এই সময়সীমার মধ্যে এই 313টি ধ্যান প্রার্থনা আমরা পাচ্ছি। প্রেয়ার বলতে আমরা প্রার্থনা বা উপাসনা বলে থাকি, সে সম্পর্কে শ্রী অরবিন্দ বলেন ওই যে কথাটি, যে all prayer rightly offered brings us closer to the divine and establishes a right relation with him. আকুল প্রার্থনায় সাড়া পাওয়া যায়, আমরা দিব্যের কাছে পৌঁছতে পারি এবং তার সঙ্গে এক অনন্য সম্বন্ধ তৈরি হয়। এই যে বিশেষ বিশেষ দিন বা দর্শন দিবসের প্রার্থনার মাহাত্ম্যই আলাদা, আমরা বুঝি তো সেগুলো। কম বেশি সকলেই এই সময় পন্ডিচেরি যেতে চান দর্শন দিবসগুলোতে। নিজস্ব কেন্দ্র শাখায় কেউ কেউ আন্তরিকভাবে একাগ্র হওয়ার চেষ্টা করেন। বৃহদারণ্যক উপনিষদের কথা থেকে জানা যায় এরকম একটা কথা, যে ঠিক বলতে পারবো কিনা, যে অনন্ত জলধারা সত্যকে সৃষ্টি করে। সত্য কিরকম? সত্য হলো হিরণ্যগর্ভ বিরাট, এই বিরাট দেবগণকে সৃষ্টি করেন এবং এই দেবগণ সত্যেরই
উপাসনা করেন, স্তুতি করেন। অনন্ত জলধারা থেকে সত্য, সত্য কিরকম? বিরাট হিরণ্যগর্ভ। এই বিরাট কি করেন? দেবগণকে সৃষ্টি করেন। দেবগণ সেই সত্যেরই উপাসনা করেন, সত্যেরই স্তুতি করেন। বৃহদারণ্যকে এরকমও তো বলা হয়েছে, এই যে সত্য কথাটি, এই পদ ত্রক্ষরম, 3টি অক্ষর দিয়ে তৈরি সত্য। প্রথমে অক্ষর দন্ত স, মাঝে খণ্ড ত, এটাও একটি অক্ষর, এবং ইয়, অন্তস্থ ইয় বা জ, একটি অক্ষর। তাহলে স, ত আর ইয়া। প্রথম এবং শেষ অক্ষর, এই যে প্রথম স আর ইয়া শেষে, সেখানে একটি মজা করে, বেশ খুব মজার বিষয়টা, যে প্রথম এবং শেষ অক্ষর অর্থাৎ স এবং ইয়া, এই দুটি সত্য, আর মধ্যের যে খণ্ড ত, এই অক্ষর মানে মিথ্যা। মধ্যবর্তী মিথ্যাটি প্রথমের ও শেষের অক্ষরের সত্য স্পর্শে ব্যাপ্ত হতে থাকে। তাহলে মাঝখানে মিথ্যা আছে, দুপাশে তো সত্য আছে। তাহলে সত্যের স্পর্শে মধ্যবর্তী মিথ্যাটিও ব্যাপ্তি পেতে থাকে, মহত্ব পেতে থাকে, সত্য বহুল হতে থাকে। প্রথমে সত্য, শেষে সত্য, তাদের প্রভাবে মধ্যবর্তী মিথ্যা ধীরে ধীরে সত্যময় হতে থাকে। আমরা যদি ধরি এই মধ্যবর্তী স্থানে খণ্ড ত হয়ে আছি, আমরা সেই সত্যের সান্নিধ্য পেতে গেলে উপাসনা আমাদের প্রয়োজন। আরো দুটো বিষয় রয়ে গেছে, 9টা বেজে গেছে তো। একটি রাইট অনুষ্ঠান, RITE অনুষ্ঠান, আর একটি স্যাক্রিফাইস যজ্ঞ। পরে সম্ভব হলে বলবো, 9টা বেজে গেছে, আমায় ক্ষমা করতে হবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। খুব ভালো লাগলো সুজনদা আজকের অনুষ্ঠান। আর কার্তিক বাবুর মাধ্যমে আমি সকলকে আমার তরফ থেকে নমস্কার জানালাম। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি সকলকে প্রতিবারই উৎসাহ দান করেন, এটা আমাদের বড় প্রাপ্য। না, উৎসাহ তো আমি নিজে পাই, তবে তো দেব উৎসাহ আমি কি ঠিক করে? ঠিক। আমি নিজে পাই। আসলে আমাদের তো খুব সত্যি কথা পড়া হয়ে ওঠে না, এত বিশাল যে বইয়ের সম্ভার, চলাচলি এই অনুষ্ঠানগুলো যোগদান করলে অনেক কিছু জানা যায়, অনেক নতুন নতুন জিনিস জানা যায়। কারো কিছু যদি বক্তব্য না থাকে, সময় তো হয়ে গেছে, আমরা তাহলে শ্রীমা এবং শ্রেয়বেন্দ্রের চরণে আমাদের আন্তরিক প্রণাম জানাই, এবং আজকের উপস্থিত সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক নমস্কার, প্রণাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনে আমাদের প্রকৃতি কিন্তু একটুখানি রুষ্ট, মানে খুব রুষ্ট বলবো না, একটুখানি গরম টরম বাড়ছে খুব, বা সেই সম্ভাবনাও আছে। সবাই সাবধানে ভালোভাবে থাকবেন, এটুকুনি মায়ের কাছে প্রার্থনা করি, করে আজকে অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।